চায়নাতে আসার সময় আপনার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কী কী নিয়ে আসবেন, কী কী নিয়ে আসবেন না, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী আনবেন, কী কী আনবেন না, সেই সব টপিকস নিয়ে আজকে ভিডিওটি করা। সো আমি আজকে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওটা সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিও বাংলায় আসার জন্য যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো অবশ্যই আনবেন, এবং সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অবশ্যই লাগবে সেগুলো হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার, তারপর JW202, JW2025, JW ইত্যাদি। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যত ডকুমেন্টস আছে সবগুলাই বেশি বেশি করে ফটোকপি করে নিয়ে আসবেন, এবং সেই সাথে যতগুলো আপনার ডকুমেন্টস আছে অ্যানাদার কপি করে ফটোকপি করে নিয়ে আসবেন। আপনার যেটা নাই সেটাও করে নিয়ে আসার চেষ্টা করবেন, যদি ইংলিশ প্রফিসিয়েন্সি না লাগে তাও নিয়ে আসবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স ফটোকপি, তারপর হচ্ছে আপনার অরিজিনাল, সবগুলো অরিজিনাল কপি নিয়ে আসবেন। আর একটা জিনিস অবশ্যই নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টগুলো। বাংলাদেশ থেকে অবশ্যই মেডিকেল রিপোর্টগুলো করে আনার চেষ্টা করবেন, কারণ চায়নাতে আপনার মেডিকেল কস্টটা অনেক বেশি হয়ে থাকে। আর একটা কিছু অবশ্যই মাথায় রাখবেন, আপনি মেডিকেল করাবেন তখন অবশ্যই যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির রিকমেন্ডেশন অনুযায়ী যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই অ্যানাদার কপি করে নিয়ে আসবেন। এবং বাংলাদেশ থেকে আসার সময় আপনার প্রয়োজনীয় লাগেজে যেসব জিনিসপত্র আনবেন এবং কি কি আনবেন না, সেটা হচ্ছে আপনি অবশ্যই হ্যান্ডব্যাগে কখনোই আপনার স্টিল জাতীয় কিংবা হচ্ছে আপনার ছুরি, চাকু, ব্লেড এই ধরনের জিনিসপত্র আনবেন না। কেননা আমিও বাংলাদেশে থেকে না বুঝে যখন প্রথম আসি তখন এরকম আমিও সমস্যায় পড়েছিলাম। সো আমি দুইটা এয়ারপোর্ট যখন ফেস করি, দুইটা এয়ারপোর্টে আমাকে ধরেছিল। আমি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমার ব্যাগে হয়তো ছুরি ছিল, সেই ছুরির কারণে আমাকে অনেক ঝামেলা করতে হয়েছে। সো আবার আপনার চায়না এসে যখন এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করি, সো সেখানে এসে অনেক আপনার একটা স্ক্রু ড্রাইভার পেয়েছিল, সেগুলোর কারণে আমার অনেক প্রবলেম করেছে চায়না এয়ারপোর্ট থেকে। সো এগুলো অবশ্যই মাথায় রেখে আপনি ব্যাগ যখন প্যাকিং করবেন অবশ্যই দেখে শুনে প্যাকিং করবেন, আপনার কোনো অবৈধ জিনিসপত্র যেন আপনার ব্যাগে না থাকে। এবং আপনি যদি চান এগুলো আনার জন্য স্ক্রুড্রাইভার, লাট বা টেস্টার বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র মেকানিক্সের যদি আপনি আনতে চান, সেগুলো অবশ্যই কিন্তু চায়নাতে আছে। তারপর যদি আনতে চান তাহলে আমি মনে করি সেগুলো আপনার বড় লাগেজ বা বড় ব্যাগে দেওয়াটাই বেটার। এবং আপনি যা কিছু আনবেন সবগুলাই আপনার বড় ব্যাগে দেওয়ার চেষ্টা করবেন বেশি। এবং আপনি যতগুলো জিনিসপত্র আনেন না কেন সবগুলোর মধ্যে অবশ্যই আপনি বই খাতা কলম যদি আনতে চান বাংলাদেশ থেকে, আমি মনে করিব অবশ্যই আনা উচিত, কারণ আপনার চায়নাতে বই খাতার দামটা একটু বেশি। এবং বা আপনার যদি খাতা প্রয়োজনে যেগুলো আপনার রাফ খাতা বলেন, নোট খাতা বলেন, কিংবা আপনি এক্সারসাইজ খাতা বা প্র্যাকটিস খাতা, সেগুলো অবশ্যই আমি মনে করবো বাংলাদেশ থেকে আনবেন, কারণ আপনার চায়নাতে যে কস্টের পেপারসের, সো সেটা অনেক বেশি তুলনা অনুযায়ী। সো এগুলো আমি মনে করি অবশ্যই বাংলাদেশ থেকে আনাটাই বেটার। সো এগুলো অবশ্যই আনবেন। আবার আপনি খাবারের মধ্যে যেটা অবশ্যই আনতে পারেন, যদি সেমাই পছন্দ করেন সেমাই আনতে পারেন। পোলার চাউল খাইলে বা পোলার চাউল যদি পছন্দ করেন, বা বিরিয়ানি খাইতে চাইলে বা বিরিয়ানি খেতে চাইলে অবশ্যই এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, কারণ এগুলো চায়নাতে খুবই পাওয়া যায় না এবং পাওয়াটা খুবই টাফ ব্যাপার। এগুলো অবশ্যই বাংলাদেশ থেকে আনার চেষ্টা করবেন যদি সম্ভব হয়ে থাকে। এবং যদি আপনি সম্ভব হয়ে থাকে বাংলাদেশ থেকে গরুর মাংস কিংবা আপনি খাসির মাংস বলেন বা গরু, খাসি যেটাই হোক না কেন, যদি এগুলো খেতে চান বা খেতে পছন্দ করেন অবশ্যই আমি বলবো বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য, কারণ এগুলো চায়নাতে অনেক দাম থাকে। এবং হাঁসের মাংস বা দেশি মুরগি যাই থাকুক না কেন এগুলো এখানে অনেক দাম, সেগুলো আপনার বাংলাদেশ থেকে আনাটা বেটার হবে যদি আনা সম্ভব হয়ে থাকে। এবং যেটা অবশ্যই করতে হবে আপনাকে, যখন আপনি কোনো ব্যাগে অন্যের কোনো জিনিস প্রোডাক্ট অবশ্যই আপনি নিয়ে আসতে চাবেন, তখন অবশ্যই তার ব্যাগের জিনিসপত্র বা তার প্রোডাক্টগুলো অবশ্যই দেখে শুনে আনবেন, দেখবেন যে তার ব্যাগের মধ্যে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা, কেননা এগুলো থাকলে আপনি এয়ারপোর্টে এসেই ধরা খেয়ে যাবেন। সো এটা নিয়ে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। সো আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পারছেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে না বুঝতে, বা যদি বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা অবশ্যই আপনাদেরকে জানাই, আমি আমার চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি, এবং আপনারা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার যদি এবং সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আরও বেশি ভিডিও করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।